লাউয়ের আগা খাইলাম, ডগাও খাইলাম, আগা খাইলাম, ডগাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি, হায়রে লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি, সাদের লাউ, হাই হাই লাউ, ওরে লাউ, হায়রে লাউ, বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ, বানাইলো গো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগাও খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, ডগাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি, হায়রে লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি, সাদের লাউ, হাই হাই লাউ, ও হাই লাউ, আরে লাউ, বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ, বানাইলো গো মোরে বৈরাগী, ও সাদের লাউ, বানাইলো গো মোরে বৈরাগী। এই পচা, বেশি পাকামি করিস না, স্যার এলে এখনই মারি ঠ্যাং ভেঙে দেবে, বুঝতে পারবি তখন। অয়েল ইউর ওন মেশিন, তুই নিজের চড়কায় তেল দে, না হলে আজ স্যারকে দিয়ে তোকে সায়স্তা করে ছাড়বো। বলিস কি রে পচা, মদনাকে আজ মেরে কি স্যারের হাতে খড়ি হবে? আরে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই এবার সবাই চুপ কর, মনে হয় স্যার আসছে। গুড মর্নিং স্যার। আরে হ্যাঁ, মর্নিং মর্নিং। কি তোমরা সবাই ভালো আছো তো? এই ঘেচ্চা, এই স্যারকে তো আগে দেখিনি, নতুন এসেছে নাকি? হ্যাঁ রে, তুই তো কালকে আসিসনি, কাল এই স্যারটি নতুন জয়েন করেছি। আচ্ছা। আজকে তোমাদের ক্লাসে আমার প্রথম দিন, তাই সবাই নিজের নিজের ইন্ট্রোডাকশনটা আমাকে দাও। ওকে স্যার। বেশ, তোমাকে দিয়ে শুরু করি। তাহলে তুমি তোমার সম্পর্কে কিছু বলো। ওকে স্যার। স্যার, মাই সেলফ মদনা, আই এম বিকাম এ আইপিএস অফিসার। ওয়াও, নাইস নাইস, ভেরি নাইস। বসো তুমি। আরে ও বাংলায় বলতে পারলো না, পাকামি করে ইংরেজিতে বললো, এবার আমাদেরকেও ইংরেজিতে বলতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস পচা, আর আমরা তো এখন ভাবিনি যে আমরা ভবিষ্যতে কি হব। এখন যা হতে হবে ভেবে চিন্তেই হতে হবে, আর ইংরেজিতেই হতে হবে। নেক্সট। স্যার, মাই নেম ইজ ঘেচা, আই ওয়ান্ট টু বিকাম এ আইএএস অফিসার। ওয়াও, নাইস নাইস, বসে পড়ো। নেক্সট। পেচি রে, আমি এদের ইংরেজি বলার টেকনিকটা বুঝে গেছি। কি বলতো? ওরা যা ইংরেজিতে বলছে তা বললেই হলো, খালি শেষটা একটু চেঞ্জ করে দিলেই হলো, যে তুই বড় হয়ে কি হবিস। বাহ, ভেরি সিম্পল। বাহ, কি বুদ্ধি তোর, গুড আইডিয়া। আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম। আই ওয়ান্ট টু বিকাম, আই ওয়ান্ট টু বিকাম। বেশ, তারপরের জন বলো। My name is myself is Pocha, and I want become a Fauji. কি তুমি ফৌজি হতে চাও? না মানে আমি বলতে চাইছি I want to go to Fauji. অ্যান্ড হোয়াই আর ইউ গোয়িং টু আর্মি? স্যার কি বলছে রে পেচি? আরে স্যার তোকে বলতে চাইছে যে তুই কেন আর্মিতে যেতে চাস। আর্মি? আমি এবার কখন বললাম যে আর্মিতে আমি ভর্তি হব? আরে পচা, ফৌজ মানে আর্মি। স্যার, আই ওয়ান্ট টু গো আর্মি বিকজ আর্মি সেভ এভরি ডে ইন আওয়ার লাইফ। ঠিক আছে ঠিক আছে, তুমি বসে পড়ো। এবার তুমি বলো, ইউ। স্যার, মাই সেলফ পেচি এন্ড আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। ওয়াও, নাইস নাইস, ভেরি নাইস। অ্যান্ড হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? স্যার, মাই ফেভারিট সাবজেক্ট ইজ পরিবেশ বিজ্ঞান। কি তুমি ডাক্তার হতে চাও আর তোমার ফেভারিট সাবজেক্ট পরিবেশ বিজ্ঞান? বাপের জন্মে শুনিনি, প্রথম শুনলাম। ঠিক আছে, বসো তুমি। ঠিক আছে, পরের জন বলো। স্যার, আই নেম ইজ হাবলু। কি আই নেম ইজ আবার কি? ওটা মাই নেম ইজ হবে। স্যার, আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন, তাহলেই হলো। মাই নেম ইজ হাবলু অ্যান্ড মাই ওয়ান্ট টু বি এ। কি সব উল্টো পাল্টা বলছো? ওটা মাই ওয়ান্ট টু বিয়ে হবে না, ওটা আই ওয়ান্ট টু বিয়ে হবে। স্যার, ইউ তো আন্ডারস্ট্যান্ড, মানে আপনি তো ঠিক বুঝতে পেরেছেন। আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? স্যার, পলিটিক্যাল সায়েন্স। হোয়াট? স্যার, আই এম পলিটিক্যাল সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি। আমি সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী হতে চাই। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তুই সায়েন্টিস্ট হবি? তুই বস।
আচ্ছা, আমি শুনেছি তোমাদের ক্লাসের পচা বলে স্টুডেন্টটি খুব ভালো রচনা বলতে পারে। ও স্যার, তেমন কিছু না, এই একটু আধটু আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। বেশ, তাহলে তুমি একটা দুটো রচনা বলো তো, শুনি তাহলে আমরা সবাই। স্যার, ইন্দুরের রচনা বলবো নাকি? ইন্দুরের রচনা? সে আবার কি? ইন্দুরের রচনা হয় নাকি? আমি যে রচনাটা বলতে বলবো সেটা বলবিস তুই। বেশ, তুই পশ্চিমবঙ্গ দিয়ে রচনা বল। তুই নাকি অনেক রচনা বলতে পারিস বেটা, দেখছি তোকে। তুই আজ আমার কপ্পরে পড়েছিস, তোর তো ছাড়া মুশকিল। পচা রে, আজ তুই মনে হয় নতুন স্যারের কাছে পুরো কেস খেয়ে গেলিস। আরে, ইম্পসিবল ইজ নট ইন পচা ডিকশনারি। পচা ডিকশনারিতে ইম্পসিবল বলে কিছুই নেই। তুই দাঁতগুলো বের করে শুধু দেখতে থাক। কি হলো, বলো বলো, চুপ করে রইলে যে? স্যার, পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলছি। স্যার, পশ্চিমবঙ্গ হলো গিয়ে ভারতের একটি সুজলা সুফলা অঙ্গরাজ্য। এই রাজ্যে চাষবাস খুব ভালো হয়। এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয়, তার মধ্যে একটি ফসল হলো ধান। আর এই ধানেই হলো পশ্চিমবঙ্গের প্রধান ফসল। চাষি ভাইরা ধানকে বাড়িতে নিয়ে আসে, আর ওই ধানকেই বস্তায় ভরে তাদের গোডাউনে রেখে দেয়। আর ওই গোডাউনের মধ্যেই থাকে ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটা নিরীহ স্তন্যপায়ী প্রাণী। আর এই ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টা পা আছে আর একটি নেজ আছে। মুখে গোপও দেখা যায়। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। আর ইঁদুর বিভিন্ন জাতেরও হয়ে থাকে, যেমন ঢেড়ে ইঁদুর, ল্যাংটি ইঁদুর, গেছে ইঁদুর। আর ইঁদুরের মুখের সামনে 4টি ধারালো দাঁত থাকে। আর সেই ধারালো দাঁত দিয়ে ইঁদুর চালের বস্তা, ডালের বস্তা, গমের বস্তা, আলুর বস্তা, কাঁথা, কম্বল, লেপ, বই, খাতা ইত্যাদি ছেড়ে টুকরো টুকরো করে দেয়। স্যার, কেমন লাগলো স্যার পশ্চিমবঙ্গের রচনাটা? তুমি পশ্চিমবঙ্গের রচনা বললে নাকি ইন্দুরের রচনা বললে? কিছুই তো বুঝতে পারলাম না। কেন স্যার, একদম পরিষ্কার জলের মতন বোঝা গেল আমি পশ্চিমবঙ্গের রচনা বললাম। কি বলিস ঘেচা? হ্যাঁ স্যার, ও পশ্চিমবঙ্গের রচনা বললাম। আমি একদম শিওর স্যার যে ও পশ্চিমবঙ্গের রচনা বলল। ঘেটু, তোর কি মার খাবার ইচ্ছা হয়েছে? যদি মার খাবার ইচ্ছা না হয় তাহলে চুপচাপ বসে থাক। বলো বাবা পচা, তোমাদের গ্রামে হাট বসে? হ্যাঁ স্যার, প্রতি বুধবারই তো বসে আমাদের গ্রামে হাট। বেশ, তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো তো দেখি। স্যার, আমাদের গ্রামে প্রতি বুধবার হাট বসে। আর ওই হাটে বিভিন্ন ধরনের দোকান বসে, শাক সবজি, ফল মূল, থালা বাসন। আর আরেকজন দোকানদার অনবরত বলতে থাকে, খালে মরবে, খালে মরবে, মানে ইঁদুর মরা বিষ বিক্রি করতে থাকে। আর ওই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে অনেক ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি নেজ থাকে। আর ইঁদুরের মুখে হালকা গোঁফও থাকে। আর তার সামনের দিকে ইঁদুরের 4টি দাঁত থাকে। আর ইঁদুররা বিভিন্ন রঙের হয়ে থাকে, সাদা রঙের, কালো রঙের, ধূসর রঙের এবং বিভিন্ন প্রজাতিরও হয়ে থাকে, যেমন ধেড়ে ইঁদুর, গেছে ইঁদুর, ল্যাংটি ইঁদুর। আর ওই 4টি দাঁত দিয়ে ধানের বস্তা, চালের বস্তা, গমের বস্তা, বই, খাতা, কলম, কাঁথা, কম্বল, লেপ ইত্যাদি সব ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। স্যার, কেমন লাগলো হাটে রচনাটা? এবার বুঝে গেছি রে, তুই আজ ইঁদুর দিয়ে সব চালিয়ে দিবিস। এই বেটা মনে হয় আজ সব ইঁদুর দিয়ে পড়ে এসেছে, তাই সব রচনাগুলো ইঁদুর দিয়ে চালিয়ে দিচ্ছে। আমিও হার মানব না। ও যদি বুনো ওল হয় তাহলে আমি বাঘা তেঁতুল। নে, এবার মুম্বাই শহর নিয়ে একটা রচনা বলতো। দেখি বেটা, এবার মুম্বাই শহরে তুই ইঁদুর কি করে আনিস। এবার পচা পুরোপুরি ফেঁসে গেছে। মুম্বাই শহরের মধ্যে কিছুতেই তো ইঁদুর আনা যাবে না। স্যার, মুম্বাই শহরকে নিয়ে রচনা? এত সহজ রচনা ধরলেন? আচ্ছা, বলছি। আর কথা না বাড়িয়ে যা বলেছি তা তাড়াতাড়ি বল দেখিনি। মুম্বাই শহর হলো ভারতের একটি উন্নত শহর। আর এই শহরের মধ্যে বসবাস করে অনেক সেলিব্রিটি। আর তাদের একটি বিখ্যাত পুজো হলো গণেশ পুজো। আর এই গণেশের বাহনই হলো ইঁদুর। ইঁদুরের গায়ে অনেক ছোট ছোট লোম আছে, 4টা পা আছে, একটা নেজ আছে, 2টো কান আছে। আর এই ইঁদুর নানা রঙের হয়ে থাকে, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের।
ইঁদুর নানা জাতের হয়, যেমন ঢেড়ে ইঁদুর, গেছের ইঁদুর, ল্যাংটি ইঁদুর, মেটেল ইঁদুর। আর এই ইঁদুরের সামনের দিকে 4টি ধারালো দাঁত থাকে। সেই দাঁত দিয়ে ইঁদুর চালের বস্তা, ধানের বস্তা, গমের বস্তা, আটার বস্তা, কাঁথা, কম্বল, লেপ, বই, খাতা ইত্যাদি ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। কেমন হয়েছে স্যার রচনাটা? আরে বাবা তুই থাম, আমাকে মনে হয় এবার ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় যেতে হবে, না হলে আমি পাগল হয়ে যাব। তোরা থাক, আমি আসছি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিন। আর ভিডিওটা কেমন হয়েছে একটি কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর চালের বস্তা, আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, আটার বস্তা, গমের বস্তা, কাঁথা, কাপড়, বই, খাতা ইত্যাদি সবকিছু একটু ভালো করে রাখবেন, না হলে ইঁদুর সব কাইটা টুকরো টুকরো করে দেবে।